গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে ওরিও আর বারবন বিস্কুট দিয়ে একটা রেসিপি শেয়ার করব। তো এখানে দেখতেই পেলে আমি 2 প্যাকেট ওরিও বিস্কিট আর 1 প্যাকেট বারবন বিস্কিট নিয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিলাম মিক্সির জারটা। এখন আমি এক এক করে বিস্কিটগুলো খুলে মিক্সির জারে দিয়ে দিব। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি নতুন কিছু একটা তোমরাও শিখতে পারবে ঘরোয়া পদ্ধতিতে, খুব কম উপকরণ দিয়ে। তো দেখলে আমি ভালো করে এখন একদম মিহি করে, দানা কিন্তু থাকা চলবে না, এই যে পুরো পাউডারের মতন পেস্ট করে নিলাম, একদম মিহি পেস্ট করেছি ভালো করে। তারপরে এখন আমি অ্যাড করব এই যে আমুল তাজা যে দুধটা, সেটা আমি ডাইরেক্ট গরম টরম কিছু করিনি, জাস্ট এমনি মুখটা খুলে ডাইরেক্ট ঢেলে দিলাম। পরিমাণ মতো দুধটা দিবে, ভালো মতন এখন মিক্স করবে দুধটা দেওয়ার পরে। আর এখানে মনে হচ্ছে যে দুধটা মনে বেশি পড়েছে, কিন্তু না, একদম পরিমাণ মতোই দুধটা পড়েছে। এটা মিক্স করতে 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 একদম ঘন একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। তো দেখো আমি এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি, একটুকু কিন্তু দানা থাকা চলবে না, একদম ভালো করে মিক্স করতে হবে। তারপরে আমি এখানে অ্যাড করব আরেকটা জিনিস, সেটা হলো এই যে বেকিং পাউডার। দেখতেই পেলে আমি তোমাদেরকে পুরোটা আবার দেখিয়েও দিলাম যাতে তোমাদের অনেকটাই হেল্প হয়। আমি এখানে জাস্ট একটু বেকিং পাউডার ইউজ করেছি। দেখতেই পেলে পরিমাণটা, কতটুকু বিস্কিটে কতটুকু পাউডার ইউজ করবে সেটাও দেখিয়ে দিলাম। এখন পুরো ব্যাটারটাকে দেখতেই পাচ্ছ, এখন আমি সামনের থেকে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম ঘন হয়ে গেছে। ভালো করে মিক্স করার পরে এটা আরও ঘন হয়ে যাবে এখন। তো এই যে ভালো করে মিক্স করে নিব, একদম দানাগুলো যে আছে সব দানাগুলোকে পেস্ট করে 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 হাতের সাহায্যে এটাকে ভালো করে মিক্স করতে হবে। তারপরে আমার কাছে অ্যাভেলেবেল ছিল না ছোট ছোট যে চায়ের কাপ বা কফি কাপগুলো থাকলেও হতো, বাট এই মোমেন্টে আমার কাছে ছিল না, তাই আমি কাচের 3টে বাটি আর যে আমি বানাবো ডেয়ারি মিল্ক চকলেট দিয়ে, এখানে চোকো চিপস দিলে ভালো হতো, বাট আমি যেহেতু ফট করেই প্ল্যান করে বানিয়েছি, তাই আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো দিয়েই বানালাম। তো আমি এইভাবে দেখো 3টে বাটিতে, ব্যাটারটা বেশি হয়েছিল বলে আরেকটা বাটিও অ্যাড করলাম, 3টে বাটিতে দিয়ে আমি উপর থেকে ডেয়ারি মিল্কগুলোকে ছোটো ছোটো পিস করে এভাবে দিয়ে দিলাম। এখন আমি কড়ার মধ্যে অল্প 1 গ্লাসের থেকে কম জল একটু কম স্টিমে গরম করে নিলাম। তারপরে যে এই ধরনের স্ট্যান্ডগুলো তো পাওয়াই যায় আজকাল বিশাল টিশালের, এই স্ট্যান্ডগুলো বসিয়ে দেখো বাটিগুলো এক এক করে বসিয়ে দিলাম। ও হ্যাঁ, আরেকটা জিনিস শেয়ার করা হয়নি, সেটা হলো বাটিতে যখন ব্যাটারটা দিবে ঠিক তখনই কিন্তু বাটিতে একটু হালকা সাদা অয়েল ব্রাশ করে নেবে, বা বাটার থাকলে বাটার ব্রাশ করলেও হবে। তো আমি বাটার ব্রাশ করেছিলাম, তো ওইদিকে তারপরে বসিয়ে দিয়েছি 45 মিনিটসের জন্য, মাঝে মধ্যে এসে চেক করতে হচ্ছে। তো দেখো আমার কেকটা এখনও পুরোপুরি রেডি হয়নি, দেখতেই পাচ্ছ। তো ভালো মতন রেডি হয়ে গেলে আমি আবারও তোমাদের সামনে পুরোটা নিয়ে আসব। স্কিপ একদমই করো না, পুরোটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তো দেখো 45 মিনিটস পরে আমি নামিয়ে দিলাম, কি সুন্দর হয়েছে আর এত সফট আর জুসি হয়েছে খেতে, কি বলবো। আমার মেয়ে তো এখন বলছে মা এটা কিন্তু আমাকে টিফিনেও বানিয়ে দিবে। তো দেখো দেখাচ্ছি ভিতরে ডেয়ারি মিল্ক দেওয়াতে ভিতরটা কি সুন্দর সফট হয়েছে। তো ভালো লেগে থাকলে তোমরাও ঘরে বানিয়ে নিও। বাই বাই।